নওগাঁর রানীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা সদরের রানীনগর বাজারে ৩১ দফার এই লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন বুলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস.এম. আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহসভাপতি এ.কে.এম. জাকির হোসেন সহ দল ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই লিফলেটে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা আছে। যে ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের নারী, পুরুষ, শ্রমিক, কৃষক, কামার, কুমার, তাঁতি সমস্ত পেশাজীবীদের ব্যাপক উন্নয়ন হবে, সেই নিয়ে কাজ করা হবে। তাহলে বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ হবে, যা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো, যা বিশ্বের মানচিত্রে সম্মানের আসনে বসতে পারবে বাংলাদেশ। বাংলাদেশ ওই ভিক্ষুকের দেশ আর থাকবে না। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটা গড়ে উঠবে এবং বাংলাদেশের মানুষ সারা বিশ্বে মর্যাদার আসনে থাকবে। এই প্রত্যাশা নিয়ে এই আমাদের প্রোগ্রাম দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা চিন্তা ভাবনা করে দিয়েছেন এবং এটা বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। এই প্রত্যাশা আমরা রাখি এবং এই জন্য আমরা জনগণের সাপোর্ট চাই। আপনারা নিশ্চয় জানেন আগামী নির্বাচনে, যে সংসদ নির্বাচনে যে প্রার্থী দেওয়া হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন যে আমরা জনগণের প্রতিনিধি নির্বাচন করতে চাই, আমরা দলের নেতা না। এই ভোটের মধ্য দিয়ে সেই জনগণের প্রতিনিধি হবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং তার চরিত্রে কোন রকম কুলসিত থাকবে না। সাদাবাজি করা, টেন্ডারবাজি করা, দখলবাজি করা, এরকম নির্যাতন এরকম কোনো কিছু থাকবে না এবং শান্তির আত্রায় রানীনগর করা যাবে। এই প্রত্যাশা আমি রাখি। আমি আশা করি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমি সর্বাত্মকভাবে আত্রাই রানীনগরে কাজ করব এবং আত্রাই রানীনগরের মানুষ সুখে শান্তিতে এবং খুব নির্বিঘ্নে চলাফেরা করবে, কাজ করে কাজের ন্যায্য মজুরি পাবে এবং তাদের অর্থনৈতিক উন্নতি হবে, পারিবারিক উন্নতি হবে। এই প্রত্যাশা নিয়ে আমি কাজ করছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমি আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবো, তাতে আপনাদের উপকার করতে পারবো। আপনাদের নেতা হিসাবে না, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের একটা কর্মী হিসাবে, আপনাদের চাকর হিসাবে আমি আপনাদেরই সেবায় কাজ করব। এই প্রত্যাশা নিয়ে আপনাদের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।